সবথেকে কম সময়ে খুব কম উপকরণ দিয়ে এই রান্নাটা করলাম। তোমরা অবশ্যই কিন্তু দেখো আর একবার ট্রাই করে। এত সুস্বাদু এত ইজি রান্না, না দেখলে বিশ্বাসই করতে পারবো না। প্রথমে আমি তখন মিষ্টি কুমড়োর ডোকাগুলোকে এখন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এরপর এখন আমি রান্নাটা করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ ও সরষে পেস্ট করে। দেখো কি একদম কম উপকরণ। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর 3টে শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখন ওরা 5 ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বেরিয়ে এলে আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োর ডোকাগুলোকে অ্যাড করব। দেখো আমি মিষ্টি কুমড়োর ডোকাগুলোকে ছেড়ে দিলাম। আর মিষ্টি কুমড়োর ডোকাগুলো একদম সফট, আর কী বলবো। আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ ও হলুদ স্বাদ মতো। তারপর আর লবণের পরিমাণটা খুবই কম দেবে, কারণ শাক রান্না বোঝোই তো, শাকগুলো দেখতে অনেকটা লাগে, পরে কিন্তু কম হয়ে যায়। আর দেখো আমি এই রান্নাটা করছি একদম ঢাকনা চাপা দিইনি। কত সুন্দর জল বেরিয়ে এসে শাকগুলো কতটা কচি ছিল আর সফট ছিল বুঝতেই পারছো। দেখো শাকটা একদম সফট হয়ে এসেছে মাত্র 3-4 মিনিটের মধ্যেই। দেখো জল ছেড়ে কতটা সফট হয়ে এসেছে। এখন আমি কিন্তু আগে থেকে সরষে 4 চামচের মতো 3-4 চামচের মতো সরষে পেস্ট করে রেখেছি। আর সরষেটা পেস্ট করার সময় অবশ্যই ওর মধ্যে লবণ দিতে ভুলবে না কিন্তু, নাহলে তেতো হয়ে যাবে। আর সরষে পেস্ট করার পর ওর মধ্যে আমি সরষের তেল দিয়ে রেখেছিলাম। সরষের তেল দিয়ে রাখার ফলে রান্নাটা খুবই টেস্টি হয়। দেখো আমি এখন সরষেটা দিয়ে দিলাম। 5 মিনিটের মতো আগে থেকে রান্না করেছিলাম। আর হ্যাঁ, অবশ্যই ডোকাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর হাত দিয়ে আমার মতো এরকম করে দেখবে যে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু সরষেটা দেবে। আগে থেকে সরষেটা দিলে কিন্তু তেতো হয়ে যাবে। তার জন্য যখনই শাকটা সেদ্ধ হয়ে আসবে ওই টাইমে সরষেটা অ্যাড করবে। সরষে অ্যাড করার পর ভালো মতো নাড়াচাড়া করে নিলাম, মিশিয়ে নিলাম। আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম। এখন একটুখানি সরষেটা দেওয়ার পরে 5 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। 5 মিনিটের মতো একদম লো ফ্লেমে একদম ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো আমার রান্নাটা একদম রেডি। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলো না কিন্তু।